আলহামদুলিল্লাহ, আগামী ৯ই মে পবিত্র হজের প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে যারা এবার পবিত্র হজে অংশগ্রহণ করবেন, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব পবিত্র হজে যাওয়ার আগে আপনার কি কি জিনিস খেয়াল রাখতে হবে, এয়ারপোর্টে কি কি জিনিস অ্যালাউ আছে বা এয়ারপোর্টে কি কি জিনিস নিতে পারবেন, বা মক্কাতে আপনি কি কি জিনিস ব্যবহার করতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করব এবং কিছু আমল সম্পর্কেও আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি সোহানুর রহমান শামস গ্লোবাল ফ্লাই ট্যুরস অ্যান্ড ট্রাভেলস থেকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি গুরুত্বপূর্ণ এবং নতুন ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আপনাদের মাঝে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে শেয়ার করে দিবেন এবং লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। হজে যাওয়ার প্রথম দিন বাসা থেকে নিজের লাগেজ এবং হ্যান্ডব্যাগ নিয়ে রওনা হয়ে নিজ নিজ গ্রুপ লিডার বা মোয়াল্লিমের সাথে যোগাযোগ করে বের হবেন। মনে রাখতে হবে, হজ যাত্রীদের এয়ারপোর্টের ভিতরে কোনো ইমিগ্রেশন হয় না, সরাসরি হজ ক্যাম্পে চলে যেতে হয় এবং সেখান থেকে লাগেজ দিয়ে দিতে হয় এবং আপনার ইমিগ্রেশনও এখানেই শেষ হয়ে যাবে। এখান থেকে আপনি বিমানে উঠবেন, বিমান পর্যন্ত পৌঁছে নিয়ে যাওয়ার জন্য আপনার জন্য ট্রান্সপোর্ট সুবিধা থাকবে। আর যেহেতু আপনার লাগেজ পেতে সময় লাগবে, তাই হাত ব্যাগে আপনি আপনার পর্যাপ্ত জামা কাপড় এবং প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আপনি রাখবেন, যা আমি ভিডিওতে বলে দিব। প্রথমেই আমি বলে দিচ্ছি প্রয়োজনীয় কিছু জিনিসপত্র যা হাজী সাহেবদের সঙ্গে রাখা আবশ্যক। পুরুষদের ক্ষেত্রে ইহরামের কাপড় 2 সেট করে নেবেন, যেটি হবে 2.5 হাত বহরের সাদা সুতি কাপড়ের, 2.5 গজের 2টি এবং 3 গজের 2টি। এরপরে নিতে পারেন আপনি পাঞ্জাবি, পায়জামা, এটি নিতে হবে 3 সেট, লুঙ্গি 2 সেট নিয়ে যাবেন, গেঞ্জি 2 সেট, তোয়ালে বা গামছা একটি নেবেন, কোমরের বেল্ট নেবেন একটি, মেসোয়াক, টুথপেস্ট অথবা ব্রাশ একটি করে নিয়ে নিতে পারেন, স্যান্ডেল 2 ফিতাওয়ালা 2 জোড়া এবং চামড়ার স্যান্ডেল জুতা 1 জোড়া, বিছানার চাদর একটি নেবেন, আয়না, ছোট কাঁচি প্রয়োজন মতো নিয়ে নেবেন, নোটবুক ও কলম এটি রাখতে পারেন। আপনার নিত্য প্রয়োজনীয় ওষুধ যেমন ধরেন 40 থেকে 50 দিনের মতো বা ডাক্তারের পরামর্শ সাপেক্ষে নিয়ে নেবেন। সানগ্লাস নিতে পারেন একটি, কারণ ওখানে প্রচুর পরিমাণে রোদ থাকে। ভ্যাসলিন ক্রিম নিতে পারেন। মেলামাইনের প্লেট ও গ্লাসও নিয়ে নিতে পারেন নিজের সুবিধা মতো। মিনা, আরাফা, মুজদালিফায় খাওয়ার জন্য শুষ্ক খাবার যেমন চেইরা, গুড়, বিস্কুট, মুড়ি ইত্যাদি নিতে পারেন। ছোট হাত ব্যাগ নিতে পারেন। আর হজ গাইড বইটি সাথে রাখবেন। পাসপোর্ট, কাগজপত্র, টাকা রাখার জন্য হাত ব্যাগ নিতে পারেন অথবা গলায় ঝোলানো ব্যাগটি নিতে পারেন এবং ফোল্ডিং ছাতা নিতে পারেন একটি। মহিলাদের ক্ষেত্রে সালোয়ার কামিজ 3 সেট, বোরকা 2 সেট, জুতা 2 জোড়া, বিছানার চাদর নিতে পারেন, আয়না নিতে পারেন, নোটবুক ও কলম নিতে পারেন একটি করে, ভ্যাসলিন ক্রিম একটি নিতে পারেন, সানগ্লাস একটি নিতে পারেন, ছোট কাঁচি, তোয়ালে বা গামছা একটি নিতে পারেন, চুল ঢেকে রাখার জন্য অবশ্যই স্কার্ফ নেবেন, ফোল্ডিং ছাতা একটি নিয়ে নেবেন। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি এতক্ষণ যা যা বললাম তার মধ্যে আপনি কিছু সংযোজন এবং বিয়োজন করতে পারেন, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, অযথা লাগেজ ভারী করবেন না। আপনার ব্যাগে বাংলা, ইংরেজিতে নাম, ঠিকানা ও টেলিফোন নাম্বার অবশ্যই লিখে দিবেন। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস বলছি, দোয়া কবুলের স্থানসমূহ, যেটাকে বলে মক্কাতুল মুকাররমায় দোয়া কবুলের স্থানসমূহ। স্থানগুলো হচ্ছে তাওয়াফের জায়গা, মুলতাজাম, কাবা ঘরের দরজা ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থান, মিজাবে রহমতের নিচে, হাতিমের মধ্যে, মিজাবে রহমতের নিচে, বাইতুল্লাহর ভিতরে, জমজম কূপের কাছে, মাকামে ইব্রাহিমের পিছনে, সাফা মারোয়া পাহাড়ের ওপরে, উভয়ের মাঝখানে দৌড়ানোর জায়গায়, কাবা শরীফে যখন নজর পড়ে, হাতিমের মধ্যে, রুকুনে ইয়ামানি ও হাজরে আসওয়াদের মধ্যবর্তী স্থান, আরাফাতের ময়দান, জাবালে রহমত, মুজদালিফার ময়দান, কঙ্কর মারার স্থান ইত্যাদি। এ সমস্ত স্থানে বা এই সমস্ত জায়গাগুলোতে বেশি বেশি করে দোয়া করবেন। হজের ফরজ কয়টি? হজের ফরজ সর্বমোট 3টি, যথা 1 নম্বর ইহরাম বাঁধা, 2 নম্বর আরাফার ময়দানে অবস্থান সূর্য ঢলে যাওয়ার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এবং 3 নম্বর তাওয়াফের জিয়ারত করা। হজের ওয়াজিব কয়টি? হজের সর্বমোট ওয়াজিব 6টি। 1 নম্বর হচ্ছে সাফা মারোয়া সাওয়া করা, মুজদালিফায় অবস্থান করা সুবহে সাদিক থেকে সূর্যোদয় পর্যন্ত। 3 নম্বর মিনায় কঙ্কর মারা। 4 নম্বর কুরবানি করা। 5 নম্বর হলক বা মাথা মুন্ডানো। 6 নম্বর বিদায়ী তাওয়াফ করা। এবারে বলছি ইহরামের ফরজ কয়টি? ইহরামের ফরজ 2টি। 1 নম্বর হচ্ছে নিয়ত করা, 2 নম্বর তালবিয়া পাঠ করা এবং ইহরামের ওয়াজিব হচ্ছে 2টি, যথাক্রমে 1 নম্বর মিকাত থেকে ইহরাম বাঁধা, 2 নম্বর ইহরামের অবস্থায় নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকা। ইহরামের সুন্নত সব দিক থেকে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, গোসল অথবা ওযু করা, সেলাইবিহীন কাপড় পরা, 2 রাকাত নামাজ পড়ে বসে নিয়ত করা, উচ্চস্বরে তালবিয়া পড়া, এমন স্যান্ডেল পরিধান করা যাতে পায়ের 3 ভাগ খোলা থাকে। তাওয়াফ কিভাবে করবেন? প্রথমেই তাওয়াফের নিয়ত করুন। হাজরে আসওয়াদ থেকে শুরু করুন, হাত উঁচু করে হাজরে আসওয়াদের দিকে ইশারা করে বিসমিল্লাহ
বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলে প্রতি তাওয়াফে হাজরে আসওয়াদ বরাবর এসে হাত উঁচু করে ইশারা করে তাকবীর পড়বেন। তাওয়াফ শেষে মাকামি ইব্রাহিমের পিছনে সুবিধামতো স্থানে 2 রাকাত ওয়াজিবুত তাওয়াফ নামাজ পড়ুন। প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে ইখলাস দিয়ে। প্রথমবার তাওয়াফের প্রথম 3 চক্করে ছোট কদমে দ্রুত চলতে হবে। 7 চক্করে ইস্তিপা, ডান কাঁধ খালি রেখে বগলের নিচ দিয়ে বাম কাঁধে কাপড়ের 2 কোণা থাকবে। তাওয়াফের সময় নিজের ভাষায় নিজের মতো করে আবেগের সাথে মনে মনে আল্লাহর নিকট দোয়া ও ক্ষমা চাইতে থাকুন। যা ইচ্ছা প্রয়োজন বলতে থাকুন, যা ইচ্ছা প্রয়োজন চাইতে থাকুন। অনর্থক কথা বলা, কাউকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকুন। তাওয়াফের প্রত্যেক চক্কর শেষে হাজরে আসওয়াদের আগে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ব্যতীত আলাদা নির্ধারিত কোনো দোয়া নেই। এক নজরে হজ ও তার দৈনন্দিন আমল সমূহ। হজে প্রথম দিন মানে 8ই জিলহজ। আজকে আপনার হজ শুরু। 1 নম্বরে হারাম শরীফ অথবা বাসা অথবা আপনার সুবিধাজনক স্থান থেকে ইহরাম বেঁধে নিন, যেটা ফরজ। অর্থাৎ মনে মনে হজের নিয়ত করে তালবিয়া পড়ুন। এই তালবিয়াটা জামারতে পাথর নিক্ষেপের আগ পর্যন্ত পড়তে থাকুন। 2 নম্বরে ইহরাম বাঁধা অবস্থায় 4-5 দিনের উপযোগী প্রবাসের সমান পত্র নিয়ে ছোট কুরআন শরীফ ও শুকনা খাবার সঙ্গে থাকলে ভালো। সূর্যোদয়ের পর মিনায় রওনা হয়ে উচ্চস্বরে তালবিয়া পড়তে পড়তে জোহরের পূর্বে মিনায় পৌঁছান, যেটা সুন্নত। জোহর থেকে পরদিন ফজর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সাথীদের নিয়ে জামাতে পড়ুন, যেটা সুন্নত। যদি আপনি মুসাফির হন তবে কসর ও মুকিম হলে পুরা নামাজ পড়তে হবে। মিনায় অবস্থানকালে তালবিয়া, কোরআন তেলাওয়াত, জিকির আজকার ও অন্যান্য ইবাদতের সাথে মশগুল থাকুন। এবার চলুন শুনে নেই হজে দ্বিতীয় দিন মানে 9 জিলহজ কি করবেন। প্রথমেই 1 নম্বরে তাকবীরে তাশরিফ। ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট 23 ওয়াক্তের ফরজের নামাজের পরেই একবার উচ্চস্বরে বলা ওয়াজিব তাকবীরে তাশরিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। 2 নম্বরে ফজরের নামাজ মিনায় পড়ে আরাফাতের ময়দানে রওনা হন। 3 নম্বরে আরাফাতে সূর্য হেলার পর থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান গুরুত্বপূর্ণ ফরজ। 4 নম্বরে জোহরের নামাজ, আসরের নামাজ আরাফাতে একত্রে পড়ুন মুয়াল্লিমের পরামর্শ অনুযায়ী। 5 নম্বরে সূর্যাস্তের পর মাগরিবের নামাজ না পড়ে মুজদালিফায় রওনা হন। 6 নম্বরে মুজদালিফায় এশার ওয়াক্তে মাগরিব ও এশার নামাজ 1 আজান ও 1 ইকামতে আদায় করুন। 7 নম্বরে মুজদালিফায় রাত্রি যাপন সহ ফজরের ওয়াক্ত পর্যন্ত অবস্থান করা ওয়াজিব। এবং 8 নম্বরে মুজদালিফা থেকে রাতে ছোট ছোট 70টি কঙ্কর সংগ্রহ করুন শয়তানকে মারার নিয়তে। এবার আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হজে তৃতীয় দিন মানে 10ই জিলহজ কি করবেন। 1 নম্বরে মুজদালিফায় ফজরের নামাজের পর সূর্য উদয়ের পূর্বে মিনায় রওনা করুন। 2 নম্বরে মিনায় পৌঁছে প্রথমে বড় শয়তানকে 7টি কঙ্কর মারা ওয়াজিব সূর্য হেলার আগে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে বৃদ্ধ আঙুল ও সাদাত আঙুল যোগে কঙ্কর নিক্ষেপ করা। 3 নম্বরে কুরবানি করা ওয়াজিব। এবং 4 নম্বরে পুরুষগণ মাথার চুল মুন্ডানো, মহিলারা মাথার চুলের 1 ইঞ্চি পরিমাণ অগ্রভাগ নিজে অথবা স্বামী বা অথবা অন্য কোনো মহিলা বা মাহারাম দ্বারা কাটা ওয়াজিব, অবশ্যই কোরবানি নিশ্চিত হওয়ার পর। 5 নম্বরে কাবা শরীফে তাওয়াফে জিয়ারত করা ফরজ। 6 নম্বরে তাওয়াফ শেষে মিনায় ফিরে রাত্রি যাপন করা সুন্নত। এবার বলছি হজে চতুর্থ দিন মানে 11ই জিলহজ। 1 নম্বরে তাওয়াফে জিয়ারত, কুরবানি, চুল মুন্ডানো না করে থাকলে আজ করুন। 2 নম্বরে মিনায় প্রথমে ছোট, দ্বিতীয় মেঝো, তৃতীয় বড় ও 3 জামারাতে 7টি করে মোট 21টি কঙ্কর মারা ওয়াজিব। এটি করতে হবে সূর্য হেলার পরে এবং সূর্য ডোবার আগে। এবং 3 নম্বরে মিনায় রাত্রি যাপন করুন, যেটা সুন্নত। এবার হজে পঞ্চম দিন মানে 12ই জিলহজ। 1 নম্বরে তাওয়াফে জিয়ারত, কুরবানি, চুল মুন্ডানো না করে থাকলে আজ করুন। 2 নম্বরে মিনায় প্রথমে ছোট, দ্বিতীয় মেঝো, তৃতীয় বড় ও 3 জামারাতে 7টি করে মোট 21টি কঙ্কর মারা ওয়াজিব। এটিও সূর্য হেলার পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত। এবং 3 নম্বরে 12ই জিলহজ সূর্যাস্তের পূর্বে মিনা ত্যাগ না করলে 13ই জিলহজ মিনায় অবস্থান করে 3 জামারাতে 21টি কঙ্কর মারুন। এরপর মক্কা শরীফে চলে যান। এবং বিশেষ দ্রষ্টব্য একটি জিনিস খেয়াল রাখতে হবে, তাওয়াফে জিয়ারত 10ই জিলহজ সুবহে সাদিকের পর থেকে 12ই জিলহজ সূর্যাস্তের পূর্বে সম্পূর্ণ করা জরুরি। মহিলা এবং মাজুরদের জন্য সকালে বা রাত্রিতে কঙ্কর মারা যাবে। একটা জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবেন, হজ পালনের জন্য হজের আগে শরীর সুস্থ রাখা দরকার। তাই যারা প্রথম দিকে যাবেন তারা আবেগের সাথে সাথে শরীরের সুস্থতার দিকে খেয়াল রাখুন। মিনা, আরাফা, মুজদালিফায় নামাজ কসর পড়বেন নাকি পূর্ণ নামাজ পড়বেন নিজ নিজ গ্রুপের ওলামায়ে-গণদের পরামর্শ অনুযায়ী আদায় করবেন। এ বিষয়ে কোনো বাক বিতর্ক বা দ্বন্দ্বে লিপ্ত হবেন না। আল্লাহ তাআলা সকলের হজকে কবুল করুক এবং সকলের মনের আশাকে পূরণ করুক। আমিন।